জায়গায় ইসলাম এবং অন্যদিকে ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সবাই। কিভাবে এত দায়িত্ব নিয়ে বললাম? কারণ আমি আমার নিজের দেখা থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারককে বেশি বিশ্বাস করি, মুসলমান হিসাবে করা উচিত। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যুগের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আখালাতু ইলা কাসাতিহা। বড় কঠিন হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মত, শীঘ্রই একটা দিন আসবে যখন দুনিয়ার তাম জাতি, যতটা জাতি আছে, ধর্মভিত্তিক জাতি, ভাষাভিত্তিক জাতি, এলাকাভিত্তিক জাতি, বংশভিত্তিক, মানে যত রকমের, যত কিসিমের যত জাতি হইতে পারে, সবাই অথবা বেশিরভাগ একত্রিত হবে এবং তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অপরকে দাওয়াত করবে। কিভাবে? কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যেভাবে খাবার সাজিয়ে মেহমানকে খাবার টেবিলে আহ্বান করা হয়, যে আপনি যখন মেহমানকে বসাবেন এমন তো না একটা তরকারি দিয়ে দিবেন, যতগুলো রান্না করেছেন সব টেবিলে প্রথমে নিয়ে আসবেন, এরকমই তো আমরা করি। এরপরে বলবেন যে বসে পড়ুন। এভাবে টেবিলের মধ্যে সাজিয়ে রেখে খাবার যেরকম মেহমানকে আহ্বান জানানো হয়, আমার উম্মতকে এরকম খাবার টেবিলে রাখার মতো করে রেখে দুনিয়ার সব জাতি একে অপরকে আহ্বান করবে যে আসো আমরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ি। এবং কখনো মনে করবে না যে আল্লাহর রসুলের কথাকে আপনি খুব সহজেই ব্যাখ্যা করে ফেলতে পারবেন যে অস্ত্রের যুদ্ধ চলছে আমেরিকার সাথে বাংলাদেশ মুসলমানদের। না, শুধু অস্ত্রের যুদ্ধ নয়, অনেক ধরনের যুদ্ধ চলছে, অনেক ধরনের। অস্ত্রের যুদ্ধের সুবিধা, অস্ত্রের যুদ্ধ হইলে বোঝা যায় যুদ্ধ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে যুদ্ধ হচ্ছে, মন মানসিকতার যে যুদ্ধ হচ্ছে, যেভাবে এই মুসলিম জাতি এক সময় বিশ্ব বিজেতা, বিশ্বের শাসনকারী থেকে আজকে এইরকম অবস্থায় নেমে গেছে যে সংখ্যার দিক থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে, মানে 1 out of 5, 5 ভাগের 1 ভাগ মানুষ পৃথিবীতে বর্তমানে মুসলমান। তার মানে কম নয় সংখ্যা। তবু এত মুসলমান মিলে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের 70,000 ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। গত 2 বছরে এরা শহীদ হয় নাই? এর মধ্যে প্রায় 20,000-এর উপরে শিশু শহীদ হয় নাই? হয়েছে। তার মানে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে আমাদের। যে মুখ দিয়ে আমরা আল্লাহ ডাকছি, যে আল্লাহ, যে শব্দ দিয়ে আল্লাহকে ডাকার কারণে বদরের যুদ্ধে 3,000 ফেরেশতা নাজিল হয়েছেন, সেই আল্লাহও আছেন, সেই শব্দটাও আছে। তাহলে কোন জায়গায় পরিবর্তন এসেছে? যারা ডাকছেন তাদের মুখের জবানে পরিবর্তন হয়ে গেছে। আসলে তো কাহিনী এটি। আমরা তো জানি যে আমাদের রব ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি সর্বদা জাগ্রত, আল হাইয়ুল কাইয়ুম, মানে যিনি বদরের যুদ্ধে ফেরেশতা পাঠাতে পেরেছেন তিনি যে এখন পাঠাতে পারবেন না এরকম তো না, কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। এই জন্য সামরিক যুদ্ধের কথা বাদ দিন, আপাতত আমি অন্য কিছু কথা বলতে চাই। প্রথমে মনে রাখবেন, আপনি, উদাহরণ দিচ্ছি আপনাকে, দুনিয়াবি একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন। এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হলো বক্তা হিসাবে। আমি বললাম ভাই দাওয়াত রাখতে পারছি না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি, বাস হয়ে গেল। কিন্তু যদি দাওয়াত রাখি তাইলে আমাকে কিছু নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম, যেদিন ইচ্ছা আসলে হবে না, মাহফিলের দিন আসতে হবে। আমি গত পরশু দিন এসে চলে গেলাম, যে মাহফিল তো নাই, এরকম তো হবে না, একটা নিয়ম মানতে। 2 নম্বর, একটা টাইমে আসতে হবে, আন্দাজে রাত্রে 3টার সময় আসলে তো হবে না। 3 নম্বর, একটা ড্রেস কোড মানতে হবে। আমি করে লুঙ্গি আর গেঞ্জি পরি, আমি কি এখানে লুঙ্গি আর গেঞ্জি পরে চলে আসবো? এটা নিয়ম আছে সবকিছু। এসে আমি দোকানে বসে থাকলাম, হইল? মানে যখন আপনি ভেতরে ঢুকেছেন ভাই, না ঢুকলে ঢুকবেন না, বাস। কিন্তু ঢুকলে একটা তো নিয়ম মানতে হবে। এভাবে আপনি আল্লাহকে মানেন নাই, বাস, সম্পর্কই নেই, চলে গেল। কিন্তু যখন আপনি আল্লাহকে মেনেছেন, মিল্লাতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের মধ্যে প্রবেশ করেছেন, তার মানে এখানে কিছু শর্ত শারাইত আপনাকে মানতেই হবে, কিছু করার নাই আর। এবার মুসলমানদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে সাহায্য করার ওয়াদা দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, আরবি, অনারবি, ইউরোপিয়ান, আমেরিকান এইরকম কোন জাতিকে সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাবে সে অটোমেটিক্যালি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে যাবে, সে যেখান থেকে আসুক। আপনি আল্লাহর রসুলের হাতে গড়া জামায়াতের দিকে একটু খেয়াল করুন একবার, যে জামায়াতকে আমরা সাহাবা বলি, অর্থাৎ সেই মানুষগুলোর দল যাদেরকে আমরা সাহাবা বলি, এদের গঠন প্রণালী একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন, আস্তে আস্তে যখন মানুষ ইসলাম কবুল করছে, সেই যুগে কোন জায়গায় মানুষের মূল্য নির্ধারণ হতো দুই ভাবে। একভাবে হচ্ছে যে আপনি বড় গোত্রের, বড় বংশের, বড় কাবিলার কেউ কিনা, অথবা যদি না হন তারা আপনার সাথে চুক্তির সম্পর্ক করেছে কিনা, হালিফ বলা হয়। অর্থাৎ আপনি মক্কায় যদি থাকতে হয়, হয় আপনাকে কুরাইশি হতে হবে, নইলে কুরাইশি কোনো মানুষের হালিফ হতে হবে। কোনো একটা গোত্র আপনাকে বলতে হবে যে এ আমার আশ্রয়ে আছে, তাহলে থাকতে পারবে, নইলে আপনার কোনো প্রোটেকশন নাই। আর নইলে কেউ একজন গোলাম হিসাবে থাকতে পারবে, কৃতদাস হিসাবে। এরকম আজকের যুগের মতো স্বাধীন যুগ নয় যে যেখানে ইচ্ছা আপনি গিয়ে যেখানে ইচ্ছা থেকে গেছেন। এই নিয়ম কানুনগুলো ছিল, কিন্তু এবং আরবের নিয়ম কানুন ছিল যে সেখানে সবচেয়ে শেষ কথা হচ্ছে কাবিলা, গোত্র। মানে আমার গোত্রের কেউ ভুল করলে ওইটা শুদ্ধ, ভাবখানা ছিল এইরকম। এবং গোত্রে গোত্রে যে যুদ্ধগুলা হইতো, আইয়ামে জাহিলিয়াতের জন্য বলা হয় যুদ্ধ বিগ্রহ। কিসের কোন বিষয় নিয়ে? এত আগে যুদ্ধ শুরু হয়েছে, প্রথমে কি নিয়ে শুরু হয়েছিল মনেই নাই, এখন যুদ্ধ চলতেছে 10-12 বছর ধরে। এরকম আরবে বহু ঘটনা আছে। এমনকি সেই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উম্মত গঠন করলেন যেটা ইন্টারন্যাশনাল। কিভাবে? এই উম্মতের মধ্যে মক্কার সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছেন। এই উম্মতের মধ্যে পারস্য থেকে এসেছেন সালমান আল ফারসি। এই উম্মতের মধ্যে আরবের বাইরে থেকে এসেছেন সুহাইব আর রুমি, রুম থেকে। এই উম্মতের মধ্যে হাবশা থেকে এসেছেন কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবং এরা মিলে এমন একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল উম্মত তৈরি করেছেন। ইন্টারন্যাশনাল এই সেন্সে বলছি যে আল্লাহর নবী যখন এদেরকে সবাইকে একত্রিত করে উমরা করতে আসলেন হুদায়বিয়ার সন্ধির সময়, ওই সময় উদ্দেশ্য ছিল না সন্ধি করা, উদ্দেশ্য ছিল মূলত উমরা করা। উমরা করতে আসলেন, তখন আরবের মক্কার মুশরিকরা আল্লাহর রাসূলকে আটকিয়ে দিল। তারা মনে করলো উনি যুদ্ধ করতে আসছেন মনে হয়। এর আগে 3টে যুদ্ধ হয়েছিল, 3টাতেই তারা পরাজিত হয়েছে, বদর, উহুদ, খন্দক। উহুদ যুদ্ধে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, কিন্তু কুরাইশরাও বিজয়ী হইতে পারে নাই। তারা মনে করছে মনে হয় আল্লাহ নবী প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খবর পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, গিয়ে বল তাদেরকে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরাম পরে এসেছি, সাথে কুরবানির পশু। আমাদের সাথে সেফটির জন্য আরবের সবসময় তারা এক একটা তরবারি হাতে রাখে, কারণ রাস্তায় ডাকাত পড়ে যেতে পারে, মরুভূমিতে হিংস্র প্রাণী থাকতে পারে, এই জন্য আমরা কোনো যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই। আচ্ছা, তারা সম্ভবত বিশ্বাসই করতে পারে নাই, কারণ আল্লাহর রাসূলের উপর ইমানদারের বিশ্বাস, কাফিরের তো বিশ্বাস নেই। তো তারা আরেকজন মানুষকে পাঠিয়ে দিল তাদের পক্ষ থেকে যে তুমি যাও, গিয়ে অবস্থা বুঝে আসছো যে নবী কি এখানে কি করতে এসেছেন, যুদ্ধ না উমরা, আসল উদ্দেশ্য কোনটা। তো এখানে তারা যাকে পাঠালো, উনি এসে দেখতে পেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবা নিয়ে এসেছেন। এবং এই 1500 সাহাবার মধ্যে তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন, যে বিষয়টা আরবে কখনো দেখা যায় না। কি? সেটা হচ্ছে এই 1500 মানুষ কোনো এক গোত্রের নয়, কিন্তু যিনি দেখছেন তার কাছে মহব্বতের একমাত্র উৎস হচ্ছে গোত্র। গোত্রের হইলে মহব্বত, না হইলে কোনো মহব্বত নাই। তিনি দেখলেন এখানে অর্ধেক মাক্কি মুহাজির, অর্ধেক মাদানি মদিনার আনসার, কিছু আসছে আফ্রিকা থেকে, কিছু রোম থেকে, কিছু পারস্য থেকে, নানান ধরনের মানুষ। তিনি তো মুসলমান নয়, যদি কালিমার যে ভ্রাতৃত্ব আছে, আপনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়ার সাথে সাথে আপনার সাথে আমার একটা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে না? এইটা তো আমি আর আপনি ছাড়া কেউ বুঝবো না। যে এই কালিমার মর্যাদা বুঝে নাই সে তো আর বুঝবে না।
এই জন্য ওই ব্যক্তি টিটকারি করে বলল যে তুমি, আমাদের নবীকে বলল যে তুমি কোন সাহসে যুদ্ধ করতে চলে আসলে। সে মনে করে সে যুদ্ধ করতেই এসেছেন, উস্কানি দিচ্ছে যে কোন সাহসে যুদ্ধ করতে আসলে। তুমি কি জানো না যুদ্ধে নামার সাথে সাথে এই যে 12 বাজারে টিম নিয়ে আসছো যেটা, এরা তো চলে যাবে তোমাকে ছেড়ে। সে জানে না ইতিহাস যে বদরে এরাই আল্লাহর রাসূলের একটা ইশারায় প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন উহুদে। সে তো জানে না ইতিহাস, সে সম্ভবত ওই সব যুদ্ধে ছিল না, আমার তাকে ভালো করে জানা নাই। কিন্তু যেটাই হোক না কেন, সে কোন জায়গায় অবজেকশন দিয়েছে যে এরা নানান জাতের মানুষ। কিন্তু সে যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে এই নানান জাতের মানুষকে আল্লাহর রাসূল কোনো গোত্রের ভিত্তিতে একত্রিত করেন নাই, একত্রিত করেছেন আল্লাহর কালিমার ভিত্তিতে, ইসলামের কালিমার পতাকার ভিত্তিতে। তখন যে মানুষটা আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে শরীফ, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সারা জিন্দেগিতে একটা তিনি মারাত্মক গালি দিয়েছেন, সেটা ওই সময় এত খারাপ গালি দিয়েছেন যে গালিটা আমিও বলতে পারছি না। মানে কি জন্য গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ, নিজের কারণে নয়, ইসলামের মায়ায় গালি দিয়েছেন। তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর রাসূলের সাথে যারা নিজের জান হাতে নিয়ে এসেছে সেই সাহাবীদেরকে অপমান করছো, এইটা বলে যে হে নবী, তুমি যখন আমাদের বিরুদ্ধে এদেরকে নিয়ে যুদ্ধে আসবে 2 মিনিট পরে এদেরকে আর খুঁজে পাবে না, কারণ কোনো গোত্রের বন্ধন তো নাই। তুমি কি জানো ইসলামের বন্ধন কতটুকু শক্ত? এই বলে তাকে গালি, প্রথমে একটা খারাপ কথাই বলেছেন তাদের মূর্তি নিয়ে, এরপরে এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এবার এই জিনিসটা চিন্তা করে দেখুন একবার, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে বন্ধনের মধ্যে বেঁধেছিলেন, ইসলামের বন্ধন, কালিমার বন্ধন, সেই বন্ধনটা কত অটুট ছিল যে আজনাদাইনের যুদ্ধে, একটা যুদ্ধ হয়েছে আজনাদাইন। আজনাদাইনের যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন, রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন প্রথম 3 খলিফার খেলাফতকালে অনেকগুলো যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। এবং এই যুদ্ধগুলোর মধ্যে মূল উদ্দেশ্য ছিল আসলে 3টা। একটা হচ্ছে বন্ড নবীদের বিরুদ্ধে, এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, একটা হচ্ছে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। তো এরকম না যে একটা যুদ্ধে গেছেন 2 গোটা যুদ্ধ করে বিজয় করে ফিরে আসছেন, তা না। রোমান সাম্রাজ্য বিশাল বড়, পারস্য সাম্রাজ্য বিশাল বড়, এই জায়গায় এক যুদ্ধ হয়েছে, ওই জায়গায় এক যুদ্ধ, এখানে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, এইখানে আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে, ওইখানে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে, এক এক সাহাবীর নেতৃত্বে কয়েক হাজার সাহাবা গিয়ে এক এক জায়গায় যুদ্ধ করেছেন। এইভাবে আস্তে আস্তে বিজয়ের অভিযানগুলো এগিয়ে গেছে। এইভাবে একটা যুদ্ধে মুসলমানরা গিয়েছেন এবং এই যুদ্ধে মুসলমানদের মূল শত্রু ছিল, বিরুদ্ধে ছিল বন্ড নবী, এবং ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত ভণ্ড নবী হচ্ছে মুসাইলামা আল কাযযাব। এই মুসাইলামার বিরুদ্ধেই হচ্ছে এই ইয়ামামার যুদ্ধ, আজনাদাইন বলতে ভুলে গেছি, ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে একটা ঘটনা ঘটেছে যেটা ইসলামের ভ্রাতৃত্বকে আমাদের সামনে খুব স্পষ্ট করে তুলে দেয়। সেটা কি? সেটা হচ্ছে, আপনারা খুব ভালো করে জানেন যে ইসলামের যদি শত্রুদের তালিকা করতে হয়, তাহলে 1 নম্বরে যে নাম থাকবে, যাকে আল্লাহর নবী বলেছেন ফিরাউন হাজিল উম্মাহ, আমার এই উম্মতের জন্য যে ফিরাউন, সে হচ্ছে আবু জাহেল। ইসলামের 1 নম্বর শত্রু ধরলে তো আবু জাহেলকে ধরতে হবে। এই আবু জাহেল ইসলামের বিরুদ্ধে এমন কোনো শত্রুতা নাই, আল্লাহর রাসূলের বিরুদ্ধে এমন কোনো দুশ্মনী নাই যেটা করে নাই, সবই আবু জাহেলের নেতৃত্বেই করা হয়েছে। কিন্তু ইসলাম দুনিয়াকে এমনভাবে পরাজিত করে দিয়ে, পরিবর্তন করে দিয়েছে যে ইয়ামামার যুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল 3 জন মানুষ আহত অবস্থায় পড়ে আছেন। 3 জনই মুসলমান, 3 জনই ইসলামের সেনাবাহিনীতে। একজনের নাম হচ্ছে হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম হচ্ছে আবু জাহেলের আপন ভাই, যে আবু জাহেল ইসলামের শত্রুতা করে তার জীবন দিয়েছে। সেই আবু জাহেলের আপন ভাই ইসলামের পক্ষে যুদ্ধে এসে আহত হয়ে পড়ে আছেন মাঠে। 2 নম্বর পড়ে আছেন ইকরিমা। ইকরিমা নামটা কেউ চিনেন কিনা আমি জানি না। ইকরিমা হচ্ছেন আবু জাহেলের পুত্র, আবু জাহেলের নিজের সন্তান, ইসলাম কবুল করে পড়ে আছেন মুসলমানদের দলে শাহাদাতের অপেক্ষায়। 3 নম্বর পড়ে আছেন ইয়াস ইবনে আবি রাবিয়া, উনি আরেকজন সাহাবী। তখন যুদ্ধের ময়দানে কিছু মানুষ থাকতেন যারা সেবক, নার্স হিসাবে থাকতেন পুরুষদের মধ্যে।
মদিনার আশেপাশে যুদ্ধ হলে, বিশেষ করে উহুদের যুদ্ধে কিছু মহিলা সাহাবিও গিয়ে শরিক হয়েছেন। এত দূরে তো আর মহিলারা যাওয়ার কথা নয়, তো পুরুষরাই মাঝে মধ্যে এই কাজ করতেন। ধরেন কেউ আহত অবস্থায় পড়ে আছেন, তখন পানি পান করানো, কেউ আহত হয়েছেন চিকিৎসা করা, এরকম থাকতো। তো একজন গেছেন পানি নিয়ে, কার কাছে? পানি নিয়ে গিয়েছেন ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে, যার বাবা হচ্ছেন আবু জাহেল, ইসলামের শত্রু। সেই ইকরিমা পড়ে কাতরাচ্ছেন, পানি পানি ডাকছেন, এইবার তো শহীদ হয়ে যাবেন। এই অবস্থায় তাকে যখন পানি নিয়ে তার মুখের পাশে গিয়ে ধরা হয়েছে, তখন পাশ থেকে শোনা গেছে তার চাচা, আরেকজন মুসলমান যিনি শাহাদাতের অপেক্ষা আছেন, তার চাচা হারিস ইবনে হিশাম, তিনিও পানি পানি বলে কাতরাচ্ছেন, তখন ইকরিমা বললেন যে আমার থেকে সম্ভবত অন্য মুসলমানের পানির বেশি প্রয়োজন, আমাকে পানি দেওয়ার দরকার নাই, আপনারা পানিটা উনার কাছে নিয়ে যান। শাহাদাত এর মৃত্যুর সময় তিনি নিজে পানি পান না করে পানি পাঠিয়ে দিয়েছেন আরেকজন মুসলমানের জন্য। যখন উনার কাছে নিয়ে যাওয়া হয়, হারিস ইবনে হিশামের কাছে, তখন শোনা গেছে যে আরেকজন, ওই যে ইয়াস ইবনে রাবিয়া, 3 নম্বর দিন, উনি পানি পানি বলে কাতরাচ্ছেন। তখন পানি উনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। উনার কাছে পানি নিয়ে যাওয়ার পরে দেখা গেল উনি পানি নিয়ে যাওয়ার আগেই শাহাদাত বরণ করেছেন। তো যিনি পানি নিয়ে গেছেন উনি দ্বিতীয় জনের কাছে এসে আসলেন যে আচ্ছা, তৃতীয় জন তো মারা গেছেন, দ্বিতীয় জনকে পানি পান করাই। এসে দেখেন দ্বিতীয় জনও শাহাদাত বরণ করেছেন। এরপরে আসছেন প্রথম জনের কাছে, দেখেছেন উনিও শাহাদাত বরণ করেছেন। 3 জন মুসলমান, 3 জনই মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিয়েছেন। জাস্ট এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহর রাসূল নিজের হাতে যাদেরকে তৈরি করেছেন। তৈরি বলতে মানুষ হিসাবে তো আল্লাহই দুনিয়াতে দিয়েছেন। আল্লাহর নবী যাদেরকে মাটির মানুষ থেকে সোনার মানুষ বানিয়েছেন। আমাদের নবী তো আর কোনো বিল্ডিং রেখে যান নাই যে এইটা আমি রেখে যাচ্ছি আমার পরে। আমাদের নবী কি রেখে গেছেন? আমাদের নবী কিছু মানুষ রেখে গেছেন। আমাদের রাসূলের মূল পাওয়ার এই জায়গা থেকে কিছু মানুষ রেখে গেছেন। কোন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অবস্থাটা এরকম কঠোর হয়েছে, অবস্থাটা এত প্রতিকূল হয়েছে যে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আদেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি বের হয়ে হিজরত করে মদিনার পথে পা বাড়ান। এমন অবস্থায় আল্লাহর নবী বের হয়েছেন যে পুরো পা মাটিতে রেখে হাঁটতে পারেন নাই, কারণ জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ছাপ মুছতে অনেক সময় যাবে, কাফিররা কালকে আপনার পিছু ধাওয়া করে এসে আপনার অবস্থান পেয়ে যাবে, এজন্য শুধুমাত্র পায়ের সামনের আঙ্গুল মাটিতে দিয়ে দিয়ে হাঁটুন, যেন দাগটা জলদি মুছে যায়। আপনি চিন্তা করতে পারেন, যাকে আল্লাহ তার পুরো সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, তিনি তার নিজের মাতৃভূমি থেকে বের হওয়ার সময় পুরো পাটাও মাটিতে ঠিক মতো রাখতে পারেন নাই। এই অবস্থায় বের হয়েছেন। আচ্ছা, বের হওয়ার পরে কি হয়েছে? যখন মদিনার পথে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা শরীফের দিকে ফিরে তাকিয়েছেন। চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে এবং বলেছেন, হে মক্কা ভূমি, আমি তোমাকে বড় মহব্বত করি, তোমার সন্তানরা যদি বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যে আল্লাহ আপনার প্রতি কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, এই বের হওয়ার সময় কি হয়েছে একটা ঘটনা বলা খুব জরুরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশনগুলো আপনারা এই সকল ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন, নইলে মনে করবেন যে আমাদের নবীর জীবনটা কয়েকটা গল্পের সমষ্টি। কয়েকটা গল্পের সমষ্টি না, আমাদের নবীর জীবনটাই ইসলাম। তিনি গড়ে উঠেছেন, সাথে ইসলামও গড়ে উঠেছে। সহজ হিসাব, আমার কাছে আল্লাহর রাসূলই ইসলাম। এবার বের হচ্ছেন এমন সময় যখন ঘুটঘুটে অন্ধকার রাত, পেছনের শত্রু ধরে ফেলতে পারলে শহীদ করবে, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের নেতৃত্বে পুরো মক্কা রেগে অগ্নিশর্মা হয়ে আছে যে মুহাম্মদ কোথায় ধরো, আবু বকর কোথায় ধরো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু, এবং তাদেরকে হত্যা করো। 100টা উট ঘোষণা করা হয়েছে, যে নবীকে ধরে আনতে পারবে, জীবিত অথবা মৃত, 100 উট উপহার দেওয়া হবে। এবং এই 100 উটের লুবে কত মানুষ বেরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আরবের বাদবাকি যারা বেরিয়েছে আল্লাহ নবীকে খুঁজতে, এরা পায় নাই। একজন মানুষ আল্লাহর রাসূলকে খুঁজে পেয়ে গেছে। সে মক্কার মানুষ নয়, মক্কার বাইরের মানুষ, অন্য একটা গোত্রের। তার নাম ছিল সুরাকা ইবনু মালিক। সুরাকা ইবনু
মালিক। আচ্ছা, সুরাকা ইবনে মালিকের বিষয়টা ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর রাসূলের মিশনটা বুঝতে পারবেন। সুরাকা ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, সে তো চিনে, আবু বকরকে তাও চিনে রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র সে আল্লাহর নবীকে ধরার জন্য এগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিয়েছে, উঠতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পেরেছে, কাকুতি মিনতি করেছে যে আচ্ছা আমি আপনাকে পাকড়াও করবো না, আপনার কথা কাউকে বলবো না, দোয়া করুন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। কিন্তু লোভ, 100 উটের লোভ তো আর সহজ। 100 উট বুঝতে পারতেছে, আজকের যুগে 100 গাড়ি। কেউ যদি আপনাকে বলে যে 100টা মার্সিডিজ গাড়ি উপহার দেওয়া হবে, ধরে নিয়ে আসেন, জান লাগাই দেবেন, তাই না? লোভ সামলাতে পারেনি, আবার সামনে দিকে এগিয়েছে, আবার আল্লাহ তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিচ্ছে। এবার সে ঠিক মতো বলেছে যে যা 2বার শিক্ষা হয়ে গেছে, আর করবো না, দয়া করে উদ্ধার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন এবং তারও শিক্ষা হয়ে গেছে। সে যখন ফিরে যাচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাম বুঝতে পারলেন এ বেচারা মনটা খুব খারাপ যে 100টা উট হাত থেকে গেল, আপনারা ধরতে পারলে 100 উট পাবো। আল্লাহ নবী সাল্লাম তাকে ডেকে বললেন সুরাকা। আচ্ছা, সুরাকা কিন্তু তখন মুসলমান নয়, মুসলমান হলে তো ধরতে আসার প্রশ্নই আসে না। ডেকে বলে সুরাকা, কাইফা বিকা ইয়া সুরাকা ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা। হ্যাঁ, হাদিসটা এরকমই, যদি কোনো ভুল আল্লাহ মাফ করুন। ডেকে বললে কাইফা বিকা ইয়া সুরাকা, সুরাকা সেই দিন তোমার কি অবস্থা হবে, ইজা লাবিস্তা সিওয়ারাই কিসরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেদিন তোমাকে পারস্য সম্রাট কিসরার হাতের যে ব্রেসলেট আছে সেটা তোমার হাতে পরানো হবে, সেই দিন কিরকম লাগবে তোমার। সুরাকা জিজ্ঞেস করলেন কিসরা বলতে কোন কিসরার কথা বলতেছেন? পারস্য সাম্রাজ্যের বাদশাহ। আল্লাহ নবী বললেন হ্যাঁ, পারস্য সাম্রাজ্যের বাদশাহ। যে চিন্তা করতে পারছেন, তৎকালীন দুনিয়ার মধ্যে দুইটা বিশাল বড় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আর পারস্য। মানে আজকের যুগে আমেরিকা যেরকম, রাশিয়া, চায়না, 3টা পরাশক্তি, তৎকালীন যুগে এরকম 2টা পরাশক্তি ছিল। তো এখন যদি আমি আপনারা বলি যে কালকে বাংলাদেশ আমেরিকা বিজয় করে ফেলবে আর আমেরিকার প্রেসিডেন্টের একটা স্যুট আপনারা গিফট করা হবে, কিরকম লাগবে শুনতে? ফালতু কথা। তো আল্লাহ নবী সুরাকাকে কি বলছেন যে সুরাকা, তখন তোমার চিন্তা করে একটু, তখন তোমার কেমন লাগবে যখন পারস্য সম্রাটের হাতের ব্রেসলেট তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। সুরাকা ইবনে মালিকের মনে আসলো যে আপনার নিজের পা রাখার জায়গা নাই, আপনার নিজের মাতৃভূমিতে আপনি থাকতে পারতেছেন না, আমারে বলতেছেন সুরাকা ইবনে ওই যে পারস্য সম্রাটের কিসরার হাতের ব্রেসলেট হাতে পরানো হবে, এটা কি স্বপ্ন নাকি? কিভাবে হবে? আচ্ছা, সুরাকার কোনো কথা বললেন না, চলে গেছেন। আচ্ছা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি থেকে এক প্রকার বাধ্য হয়েছেন হিজরত করতে, ইচ্ছা করে তো আর করেন নাই, নিজের মাতৃভূমি ইচ্ছা করে কে ছেড়ে চলে যায়? আল্লাহর হুকুমে আল্লাহ আদেশ করেছেন যে আপনি ছেড়ে চলে যান, আপনি মদিনা চলে যান, আপনার জন্য আমি একটা দরজা বন্ধ হলে কি হবে, আমি আল্লাহ মদিনার দরজা আপনার জন্য খুলে দিয়েছি, চলে গেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 13 বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালের অর্ধেক সময় যতটুকু পার হয়েছে, 13 বছরের মধ্যে রোমান সাম্রাজ্যের 3/2 ভাগ এবং পুরো পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে নিয়েছে। বিজয় করে করে আফ্রিকার মিশর পর্যন্ত বিজয় করে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা মিশর বিজয় করেছেন। মিশর আফ্রিকায়, সাগর পার হয়। আমি মিশরে গিয়েছি এবং সাহাবায়ে কেরামের জিয়ারত করেছি, সেই জায়গায় গিয়ে বসেছি, নামাজ পড়েছি যেখানে সাহাবারা এসে তাঁবু গেড়েছিলেন। ওইদিকে পূর্বের দিকে আসতে আসতে সাহাবায়ে কেরাম বর্তমান মধ্য এশিয়ার ওই যে বুখারা, সমরকন্দ, এই যে এলাকা উজবেকিস্তান যাকে বলে, ওই এলাকা পর্যন্ত চলে এসেছেন। আমি নিজে উজবেকিস্তান গিয়েছিলাম, সমরকন্দ শহরে আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহুর পুত্র কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিয়ারত করেছি, যিনি আল্লাহর নবীর সাহাবী এবং তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে বিজয় করতে করতে এসে সমরকন্দ শহরে এসে যুদ্ধরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। চিন্তা করতে পারেন, আল্লাহর নবীর পরে মাত্র একটা জেনারেশন যায় নাই, সাহাবীরা অর্ধেক পৃথিবীর বেশি ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন। যেদিন পারস্যের শেষ সম্রাট ইয়াজদাজার্দ কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হলো,
এবং বিশাল সয় সম্পত্তি মুসলমানদের হস্তগত হলো, সব কিছু মদিনায় পাঠানো হলো। এবং মদিনায় কে বসে আছেন? মদিনায় বসে আছেন মুসলমানদের গর্ব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার সামনে সব ধন সম্পত্তি রাখা হয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে এগুলো নাড়াচাড়া করছেন এবং নাড়াচাড়া করে সবাই জিজ্ঞেস করতেছেন যে আপনি কি কিছু খুঁজতেছেন? তিনি বললেন, হ্যাঁ আমি খুঁজতেছি পারস্য সম্রাট হাতে একটা মণিমুক্তার মানে হীরা মণিমুক্তার ব্রেসলেট পরতো, ওইটা খুঁজতেছি। মানুষ অবাক যে এটাতে আপনি কি করবেন, এগুলো তো আর মানে পুরুষের জন্য এগুলো পরা তো। আর উমর রাদিয়াল্লাহুর মতো জাহিদ আবিদ এগুলো কি হাতে পড়বেন? এগুলো তো সব ইসলামের জন্য খরচ করা হবে, মানুষের জন্য। কিন্তু আপনি এত গুরুত্ব দিয়ে এই হাতের ব্রেসলেটটা কি জন্য খুঁজতেছেন? কেউ জানে না, উমর ভালো করে জানেন। খুঁজতে 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 অনেক বেশি তো অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল। ততদিনে আল্লাহর রসুলের ওই ভবিষ্যৎবাণীর বহু বছর চলে গেছে, সাগরে বহু ঢেউ বয়ে গেছে, নদীতে বহু স্রোত বয়ে গেছে। সুরাকা ইবনে মালিক বুড়ো হয়ে গেছেন, ইসলামও কবুল করে গেছেন এতদিনে। নিজেরই হয়তো মনে নাই যে কি কথা হয়েছিল, কত বছর আগের কথা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেলেন, খুঁজে পেয়ে ডাক দিলেন, সুরাকা ইবনে মালিক। বেচারা বৃদ্ধ মানুষ, মানে ততদিনে ওই লুবও চলে গেছে। এক সময় 100 উটের লুপ তো ছিল জোয়ান বয়সে, এখন তার বয়সই তো নাই এগুলার। ডাক দিলেন, আসো। আসলেন, এসে বললেন হাত দাও, হাত বাড়ালেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কিসরার ব্রেসলেট সুরাকা ইবনে মালিকের হাতে পরিয়ে দিয়ে বললেন, আজকে আমার নবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এবার একটা যে চিন্তা করে দেখেন, এই মানুষ আল্লাহ নবী রেখে গিয়েছেন, আর কিছু না, মানুষ রেখে গিয়েছেন। এবার আসেন আজকের যুগের প্রেক্ষাপটে। ইতিহাস তো বললাম, অর্ধেক ওয়াজ তো চলে গেছে, 6:30 বেজে গেছে, 7টা পর্যন্ত টাইম আমার মাত্র। এখন আসেন আজকের যুগের প্রেক্ষাপটে। আজকের যুগের প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে বড় কমজোরি কোনটা? দেখেন সাহাবায়ে কেরামের, আল্লাহ মানুষ হিসাবে মানুষের মধ্যে কমজোরি তো আছে, এটা কিছু করার নাই। সাহাবীদের সবচেয়ে কমজোরি ছিল সংখ্যা, তারা কম ছিলেন। বদর যুদ্ধে কাফিরদের সংখ্যা 1000, সাহাবীদের 313 জন। উহুদ যুদ্ধে কাফিরদের সংখ্যা 3000, সাহাবীদের সংখ্যা 1000 ছিল। ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তো 300 নিয়ে পলাই গেছে, রইল মাত্র 700। কমজোরি ছিল কোনটা? মানুষ কম। আর তাদের জোর ছিল কোনটা? যে ইমানের আগুনের উত্তাপ এই পরিমাণ, যে এই কম মানুষ, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। আর আমাদের আজকে কবি, আমাদের বিদ্রোহী কবি নজরুলের একটা কথা আমার প্রায় মনে পড়ে। তিনি একটা কবিতা আপনারা পড়েছেন, খালেদ কাজী নজরুল ইসলামের কয়েকটা কবিতা তো সবার পড়া উচিত। এর মধ্যে 2 জন সাহাবীকে নিয়ে তিনি 2টা কবিতা লিখেছেন, আমি আপনাদেরকে পড়ার অনুরোধ করছি। এগুলা বই কেনার দরকার নেই, গুগলে সার্চ করলেই পাবেন। একটা হচ্ছে খালেদ, একটা হচ্ছে ওমর। এই 2 জনের নামে কাজী নজরুল ইসলামের 2টা কবিতা আছে। এগুলা পড়লে বুঝতে পারবেন আপনি যে মানুষের চিন্তা কত গভীর হতে পারে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম বলেছেন একটা কথা আমাদের মুসলমানদের ব্যাপারে খালেদ কবিতার মধ্যে, যে ভেতরের দিকে যত মরিয়াছি, বাহিরের দিকে তত, গুনতিতে মুরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের দুশ্মন মারা দুটো পয়জারও হবে? দ্যাট মিনস যে আমরা ভেতরে, মুসলমানরা আজকের যুগে ভেতরের দিক থেকেও দুর্বল, বাইরের দিক থেকেও দুর্বল, মানে ইমানটাও দুর্বল, আর বাইরেও হাতে বিশেষ অস্ত্র শস্ত্র নাই। আমাদের কি হয়েছে যে গুনতিতে মুরা বাড়িয়ে চলেছে গরু ছাগলের মতো। এমনিতে আমাদের হিসাব করলে মাথার অভাব নাই, কোনো মাথার মধ্যে কিছু নাই, কিন্তু মাথার অভাব নাই, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেছেন যে খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে, মানে খালেদ আজকের যুগের মুসলিম নামদারি আমরা, আমাদের মতো যাদের নাই ইমানি জোর, নাই আমলের জোর, নাই আল্লাহর প্রতি সেরকম অর্থে কোনো কমিটমেন্ট, আমরা মিছিলের মধ্যে রাসূলের জন্য জান দিয়ে দিতে বলি, এমনিতে রাসূলের মহব্বতে ফজরের নামাজও পড়তে রাজি নই, তাই না? জান দিতে উস্তাদ, কারণ আপনি জানেন কেউ আপনার কাছে জান চাইবে না, এই জন্য জান দিতে আমরা পারি। মানে যে আমরাও খুব বুদ্ধিমান, সবসময় সেই সাইড রেখে চলি। আচ্ছা, ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এত মহব্বত, কিন্তু আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নতের ব্যাপারে আমরা গাফিল। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নত ছিল যে তিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই। কারণ 24 ঘন্টা তো নামাজ পড়েন নাই, একবার তো নামাজ ব্রেক হয়েছে, কিন্তু মিথ্যা বলা তো আল্লাহর নবী জীবনে একবারও করেন নাই। মানে এইটা সবচেয়ে দায়ী সুন্নত। আল্লাহর রাসূলের সবচেয়ে দায়ী সুন্নত মিসওয়াক নয়, অবশ্যই মিসওয়াক সুন্নত।
সবচেয়ে দায়ী সুন্নত দাড়ি নয়, অবশ্যই দাড়িও সুন্নত। সবচেয়ে দায়ী সুন্নত অন্য কিছু, সবচেয়ে দায়ী সুন্নত যেটা তার ক্যারেক্টারের সাথে সবচেয়ে বেশি এলাইন করেছে সেটা হচ্ছে তিনি ছিলেন আস-সাদিকুল আমিন। তিনি অতি সত্যবাদী, তার সত্যের উপরে আপনার আমার আখিরাত নির্ভর করেছে। তিনি এতটুকু সত্যবাদী। তিনি বলেছেন আল্লাহ এক, এজন্য তো আমরা মানছি আল্লাহ এক, কিন্তু আমরা তো দেখি নাই আল্লাহ এক কি দুই কি পাঁচ, তাই না? তিনি বলেছেন আর কোনো মাবুদ নাই, এজন্য আমরা বিশ্বাস করেছি আর কোনো মাবুদ নাই। নইলে মাবুদ হয়তো আসেন কোনো জায়গায় লুকাইয়া আসেন, খেয়ে জানে, পরে দেখা যাবে হঠাৎ করে বের হয়েছেন কোনো জায়গা থেকে যে আমি মাবুদ, তাই না? দাজ্জাল বের হয়ে তো নিজেকে মাবুদই বলবে। তো এরকম কত মাবুদ বের হইলে আমরা পেছনে জয়গান দেওয়া শুরু করতাম। আল্লাহ বাঁচাইছে যে রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে এই জয়গান দেওয়া থেকে আমরা বেঁচে গেছি। তিনি বলেছেন কোরআন আল্লাহর কিতাব, আমরাও মেনেছি কোরআন আল্লাহর কিতাব। নইলে তো কোরআন আমাদের সামনে নাজিল হয় নাই, আমাদের কাছে জিবরাইল নিয়েও আসেন নাই, আমরা তো দেখিও নাই কিছু। তিনি বলেছেন জিবরাইল আল্লাহর ফেরেশতা, আমরাও বিশ্বাস করেছি জিবরাইল আল্লাহর ফেরেশতা। মানে পুরো ঈমানটা ঠিক আছে তার সাদাকাত, তিনি যে সত্য কথা বলতেন এইটার উপরে। অতএব আমার মতে আল্লাহর রাসূলের সবচেয়ে দায়ী সুন্নত হচ্ছে তিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই। তো যারা আল্লাহর নবীর অনুসারী, এইটুকু এটা আমরা কেউ পারি নাই। আপনারা মনে করবেন না যে আমি ওয়াজ করতেছি খুব মহান কিছু হয়ে গেছে, না, আমার মধ্যেও অভ্যাসের হাজারো ত্রুটির অভাব নাই। আমি ভাই হিসাবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি যে চলুন মিলে উন্নত হই, চলুন মিলে ভালো মুসলমান হই। যে বলছিলাম আজকের যুগে আচ্ছা নজরুল কি বলছেন যে খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের দুশ্মন মারা দুটো পয়জারও হবে। যে খালেদ আমাদের মতো নামকাওয়াস্তে মুসলমানের শরীরের চামড়া দিয়ে যদি জুতাও বানাই তবুও তোমার লায়ক জুতা হবে না। কেন হবে না? কারণ খালিদ ইবনে ওয়ালিদ একা এই মানুষটা আল্লাহর দিনের জি খেদমত আঞ্জাম দিয়েছেন। মানে খালিদ ইবনে ওয়ালিদ নিজেকে হাফিজুল আওসান বলে গর্ব করতেন যে আমি হচ্ছি মূর্তির রক্ষাকারী। ইসলাম আল্লাহর নবী ইসলামের দাওয়াত শুরু করার পরে 19 বছর তিনি ইসলাম কবুল করেন নাই। 19 বছর চিন্তা করেন, এর মধ্যে যদি মারা যাইতেন ডিরেক্ট ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন। এবং এমন বাঁচাইছেন যে দুঃখিত যে খালিদ ইবনে ওয়ালিদ নিজেকে মূর্তির রক্ষাকারী বলতেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে পরিষ্কার করেছেন, মানে মক্কা বিজয় করে মক্কাকে শিরকের হাত থেকে পাক পরিষ্কার করে মক্কাকে আবার সুন্নতে ইব্রাহিমের উপর ফিরিয়ে এনেছেন, সেই দিন সবচেয়ে বেশি মূর্তি ভেঙেছেন খালিদ ইবনে ওয়ালিদ নিজের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মূর্তি ভাঙেন নাই, দরকার নেই, তো অনুমতিও নেই আমাদের। আপনি কি অন্য ধর্মের মানুষের মূর্তি ভাঙতে পারবেন না? জীবনে অনুমতি নেই। ভাঙা দূরের কথা, আপনি গালিগালাজও করতে পারবেন না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্য ধর্মের মানুষের মূর্তিগুলোকে, তাদের উপাস্যকে কখনো গালিগালাজ করো না, কারণ এর ফলে তারা কি হবে? তারা আল্লাহকে গালিগালাজ করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু যখন আচ্ছা দুনিয়ার অন্য জায়গার হিসাব আলাদা, মক্কা শরীফ মদিনা শরীফের হিসাব কিন্তু আলাদা। এই দুইটা ভূমিকে, মানে হিজাজের যে ভূমি, হিজাজ বুঝেন, আজকের সৌদি আরব, উদাহরণ দিচ্ছি, ধরেন এইটা হচ্ছে পুরো সৌদি আরবের মানচিত্র। তো সৌদি আরবের পূর্ব দিকটা এই এলাকাকে নজদ বলা হয়, আর পশ্চিম দিকটা যেটা লোহিত সাগরের কিনারে ওটাকে হিজাজ বলা হয়। হিজাজ ছোট, নজদ হিসাব আয়তনে নজদ অনেক বড় এবং উঁচু। নজদ অর্থই হচ্ছে উঁচু জায়গা, আর হিজাজটা একটু ছোট এবং উত্তর থেকে দক্ষিণ দিকে একটু বারিক টাইপের। হ্যাঁ, তো এর মধ্যে বড় বড় শহরের মধ্যে আসে, ধরেন মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে, এইটুকু এলাকার মধ্যে জেদ্দা, ইয়াম্বু, এই শহরগুলো এই এলাকার মধ্যে। এইটা ইসলামের কি বলবো ক্যান্টনমেন্ট। আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় দাঁড়ায় এখানে পান খাইতে পারবেন? আপনি বলতে পারেন যেটা তো বাংলাদেশ নিজের দেশ, ভাই নিজের দেশ হইলেও কিছু সিকিউরিটি এলাকা আছে, সব জায়গায় তো আপনি যেতে পারবেন না। তো দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য বানিয়েছেন। আমাদের বাংলাদেশের মতো সব দেশে মুসলমান অন্য ধর্মের মানুষও বসবাস করতে পারবে যার যার অধিকার নিয়ে, কিন্তু মক্কা মদিনার যে জায়গাটা ওইটা ইসলামের ক্যান্টনমেন্ট, ওইখানে ইসলাম ছাড়া আর কিছু চলবে না। আল্লাহ নবী বলেছেন যে এই ভূমিতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কখনো আর হবে না। দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ক্লিয়ার বলে গেছেন। এজন্য যেটি বলছিলাম যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই মানুষ যিনি আল্লাহর দ্বীনের এই পরিমাণ খেদমত করেছেন একা। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে 2 বছর 2.5 বছর, ওই সময় খালিদ ইবনে ওয়ালিদ এইরকম মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন।
যেভাবে ঘড়ির পেন্ডুলাম এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, তাকে চিঠি দেওয়া হয়েছে, খালিদ এখানে যাও, খালিদ ওইখানে যাও। আল্লাহর বান্দা যেখানেই গিয়েছেন সেখানেই ইসলামের জন্য বিজয় করে নিয়ে এসেছেন। আচ্ছা, সেই খালিদ ইবনে ওয়ালিদকে দেখে নজরুল কি বলছেন যে খালিদ, তোমার মতো মানুষের জুতা বানানোর মতো দামও আমাদের চামড়ার এখনো হয় নাই। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল আমাদের জনসংখ্যা। কারণ কি দেখেন, দুনিয়াতে মুসলমানদের চাইতে একটা ধর্মের মানুষই বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানদের সংখ্যা আমাদের চাইতে কিছু বেশি। কিন্তু একটা বিষয় হচ্ছে, খ্রিস্টান যারা এরা প্রায় অর্ধেকের বেশি নামে খ্রিস্টান, এরা বেশিরভাগই ধর্মহীন নাস্তিক হয়ে গেছে। আমেরিকার মানুষের মধ্যে খ্রিস্টানিটি এখনো যথেষ্ট বাকি আছে। ইউরোপ থেকে আস্তে আস্তে প্রায় উঠেই যাচ্ছে, ইউরোপ থেকে উঠেই যাচ্ছে। ইউরোপের চার্চগুলোকে কিনে মুসলমানরা মসজিদ বানিয়ে দিচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে আজকের যে এই ফিতনার যুগে ইসলাম ছাড়া অন্য কোনো দিন নাই যেটা মানুষকে নৈতিকতার পথ দেখাতে পারে। লিটারাল নাই। আপনি বলে কেমনে নাই, কেমনে বলতে গেলে 2 ঘন্টা লাগবে। এখানে এটা জটিল আলোচনা, এগুলো একাডেমিক বিষয় বাদ দেন, এগুলো কঠিন, সবগুলো বুঝবেন না। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমাদের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল যে ফেইথফুল, ওরা সত্যিকার অর্থে ধর্মপরায়ণ, ধর্মভীরু মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ দলিত মুসলমান। এটা আমাদের শক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শক্তি হয় নাই। কি জন্য হয় নাই? কারণ এদেরকে আমরা একটা উম্মত হিসাবে না দেখে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে দেখতে শিখেছি, এবং এজন্য আমাদের মধ্যে কোনো ইউনিটি তৈরি হয় নাই। এবং এই ভাগটা আল্লাহর রসুলের মিজাজ এবং আদর্শের বিপরীত যে ভাগটা আমরা করেছি। এই ভাগটা কে করেছে? এই ভাগটা করেছে ইসলামের দুশমনরা। কখন? যখন মুসলমানরা দুর্বল হয়ে গেল। আমি 1 মিনিটে ইসলামের ইতিহাসটা আপনাদের একটু বলে দিই। রাজনৈতিক ইতিহাস, ইসলামের রাজনৈতিক ইতিহাস বলুন আর ধর্মীয় ইতিহাস বলুন আর যে ইতিহাস বলুন, সূচনা হয়েছে আল মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে। যতদিন আমাদের নবী দুনিয়াতে ছিলেন, তিনিই আল্লাহর খলিফা, তিনিই আল্লাহর নবী, তিনিই আল্লাহর রাসূল, তিনিই মুসলমানদের আমির, তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান, তিনি প্রধান বিচারপতি, তিনি মুফতি, তিনি মুরাব্বি, তিনি মুআল্লিম, তিনি মুজাক্কি, তিনি মুজাক্কির, সবকিছু তিনি একাই। নবী যেখানে আসেন আপনার তার কথা বলার, তিনি ইমাম। যখন তিনি বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, তিনি আমাদের জন্য কোনো মানুষকে রেখে যান নাই। কারণ কি? যে মানুষকে তিনি আমাদের জন্য রেখে যাবেন, ওই মানুষও তো মানুষ, 2 দিন পরে উনিও তো মারা যাবেন, কিন্তু উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন একটা হাদিসের মধ্যে, তারাকতু ফিকুম খলিফাতাইন, আমি তোমাদের জন্য আমার 2 খলিফা রেখে যাচ্ছি। এই 2 খলিফার নাম আল্লাহ নবী বলেছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, একটা আল্লাহর কিতাব, একটা আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর নবী এদেরকে নিজের খলিফা বলেছেন। কেন? কারণ এগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের রাহবার এবং রাহনুমা হয়ে থাকবে। কিন্তু এটা হচ্ছে দ্বীনি খেলাফত, কিন্তু পলিটিক্যাল খেলাফতেরও তো দরকার আছে। মুসলমানদের এই সভ্যতা, এই পলিটিক্যাল খেলাফতটা আল্লাহর নবী কারো হাতে দিয়ে যান নাই, বলে গেছেন যে আল্লাহর হাতে আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি, আমার আল্লাহ আমার উম্মতকে সুপথ দেখাবেন। আল্লাহ নবীর বিশ্বাস ছিল নিজের উম্মতের উপর যে আমার উম্মত ভুল কথার উপর একমত হবে না। উম্মত হয় নাই, উম্মত নবীর পরে নবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতে খেলাফতের বায়াত করেছেন, এবং এরপর থেকে 30 বছর পর্যন্ত চলেছে আল খিলাফাতু আলা মিনহাজিন নুবুওয়া, অর্থ হচ্ছে নবীর আদর্শের উপর প্রতিস্থাপিত খেলাফত ব্যবস্থা। কয় বছর? 30 বছর। এর মধ্যে 4 জন খলিফা এসেছেন, বা 5 জন বলতে পারেন। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ওমর ইবনে খাত্তাব, 3 নম্বর ওসমান ইবনে আলী, 3 নম্বর ওসমান ইবনে আফফান, 4 নম্বর আলী ইবনে আবি তালিব, আর 5 নম্বর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি 6 মাস খলিফা ছিলেন। এরপরে খেলাফত ব্যবস্থা শেষ হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম আমির বা বাদশাহ হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং তিনিও আল্লাহর নবীর সাহাবী। তার প্রতিও আমাদের শ্রদ্ধা, সেটা ভিন্ন কথা। যদিও ইয়াজিদ তার পুত্র, ইয়াজিদের দুষ্টর আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দিতে পারি না। ইয়াজিদ দুষ্টা খারাপ, সেটা তার বিষয়। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী, এটা আপনাকে এই সম্মান মেনটেন করতে হবে, এটা আমাদের আহলে সুন্নাতের আকীদা। যাই হোক, তাহলে খেলাফত ব্যবস্থা ছিল কয় বছর? 30 বছর। এরপরে এসেছে বাদশাহী। বাদশাহী মুসলমানদের, কাফিরদের নয়, মুসলমানদের। কিন্তু এই বাদশাদের মধ্যে ভালোও ছিলেন, খারাপও ছিলেন। কারণ দুষ্টা কোন জায়গায়? দুষ্টা এসেছে শাসন ব্যবস্থা হাতে পাওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন এসেছে। প্রথম এই সুন্নতের মধ্যে পরিবর্তন। আল্লাহর রাসূলের সুন্নতের নিয়মটা এরকম ছিল যে
যোগ্য ব্যক্তির হাতে যোগ্য পদায়ন করা হবে। এটাও ছিল খেলাফতের ব্যবস্থা। কিন্তু যখন রাজতন্ত্র চলে আসলো, তখন রাজার ছেলে রাজা, সে যতই অকাঠ মূর্খ গবেট হোক এবং ইয়াজিদের মতো দুষ্ট হইল, কিছু করার নাই, রাজার ছেলে তো রাজা হবেই। সিস্টেমটা এরকম হয়ে গেছিল। তো ইসলামের ইতিহাসে বহু নেককার পরহেজগার আল্লাহওয়ালা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহুর মতো বাদশাহ এসেছেন, আর ইয়াজিদও এসেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? বাদশাহী মুসলমান, এই বাদশাহী করেছে বেশ কয়েকটা বংশ। এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে আরব জাতিতে, আরবেরা। আমি আসছি, আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এগুলো কি জন্য বলছি। প্রথমে আরব ছিল উমাইয়া বংশ, পরে আব্বাসী বংশ। উমাইয়া বংশের হাতে ইসলামের নেতৃত্ব ছিল 89 বছর, আর আব্বাসী বংশের হাতে ইসলামের নেতৃত্ব ছিল প্রায় 450 বছরের মতো আশেপাশে। উল্টাপাল্টা হইতে পারে, আল্লাহ মাফ করুন। এক সময় এমন অবস্থা হলো যে আরবরা যেন আর ইসলামের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলল। এবার আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আল্লাহ ইসলামকে ভালোবেসেছেন, আরবকে ভালোবাসবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আরব যদি ইসলামের পথে চলে, তাইলে আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ কি, আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, হে আরবরা তোমরা যদি, এই কথা সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা সবাই আরবী ছিলেন, তাই না? তোমরা যদি আল্লাহর দিনকে, আমার দিনকে পিঠ দেখিয়ে দাও, আমি তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে এখানে নিয়ে আসবো। 1258 সালে আল্লাহ উম্মতের উপর এমন এক মুসিবত পাঠাইলেন, এই উম্মতের উপর এরকম মুসিবত কমই এসেছে। এই মুসিবতের নাম হচ্ছে মঙ্গোল বাহিনী। চেঙ্গিস খানের নাম শুনেছেন? চেঙ্গিস খান দিয়ে শুরু হয়েছে, আর মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদ পর্যন্ত তারা বিজয় করতে করতে চেঙ্গিস খান মারা গেছে, তার পুত্র মারা গেছে, তার নাতি হালাকু খান। হালাকু খান 1258 সালে মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদে হামলা করে আমাদের আব্বাসী বংশের শেষ বাদশাহ, শেষ খলিফা যিনি মুস্তাসিম বিল্লাহ, ওনাকে শহীদ করে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাগদাদকে ভাসিয়ে সে ইসলামী খেলাফতের সর্বশেষ বিন্দুটা ধ্বংস করে দিল। এরপরে দুনিয়া স্বীকৃতি দিয়ে দিল, বলে দিল যে মুসলমানরা আর উঠতে পারবে না। কিন্তু মুসলমানরা উঠেছিল। এই ঘটনাগুলি যদি পড়তে চান, তাহলে ইসলামের ইতিহাসে পড়ে দেখবেন যে এগুলো কত হৃদয় বিদারক ছিল ওই সময়কার পরিস্থিতি। সবাই বলে কি মুসলমানরা আর উঠতে পারবে না, কিন্তু না, আল্লাহ পাক এমন জাতিকে পাঠাইলেন ইসলামের নেতৃত্বে, যাদের হাতে নেতৃত্ব যাওয়ার কোনো চিন্তাও ছিল না। এরা কে? এরা হচ্ছে মামলুক। মিশরে মামলুক হচ্ছে কারা? আব্বাসী খেলাফতের সময় কিছু কৃতদাস, তাদেরকে পাহাড় থেকে নিয়ে আসা হয়েছিল, এদেরকে আব্বাসীদের সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল। এরা এতটুকু যোগ্য ছিল যে এরা সেনাবাহিনীর উচ্চপদস্থ হয়েছে এবং পরবর্তীতে মুসলিম উম্মতের নেতৃত্ব আল্লাহ এদের হাতে দিয়ে দিয়েছেন। এরপরে কে নেতৃত্ব দিল? এরপর আশ্চর্য বিষয় যে মঙ্গোল এবং তাতার বাহিনী ইসলামকে ধ্বংস করতে এসেছিল, এদের বংশধর চেঙ্গিস খানের 4 পুত্র ছিল, 4 পুত্রের মধ্যে 2 পুত্রের বংশধররা ইসলাম কবুল করে ফেলল। আল্লামা ইকবাল বলেছেন বড় সুন্দর কথা, যে মঙ্গোলরা এসেছিল মুসলমানদেরকে বিজয় করতে, ইসলাম তাদেরকে বিজয় করে নিয়েছে। এবং এদের বংশধর, ওই যে মঙ্গোল যারা, তাতার যারা, এরা মূলত জাতি হিসাবে তার্কি জাতি, এদের বংশধর হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের মুঘল বংশ। এবং আপনারা জানেন তার্কির যে অটোমান বা উসমানী সালতানাত, যেটা আপনারা অনেকেই এর্তুগরুল বা এগুলা নাটক ফাটক দেখেন, তো এরা আল্লাহ এদের হাতে ইসলামের নেতৃত্ব তুলে দিলেন। তার্কিদের হাতে, এদের হাতে নেতৃত্ব ছিল প্রায় 500 বছরের উপরে, প্রায় 600 বছরের মতো। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়েছে। এর আগে ওই তার্কিদেরও শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেল। প্রত্যেকবার আল্লাহ মুসলমানদের মধ্যে কারো হাতে দয়া করে ইসলামের নেতৃত্ব তুলে দেন। প্রথম দিকের রাজা বাদশারা ইসলামের জন্য খেদমত করেন, ইমান আমলকে সালামত রাখেন, ইসলামের মানুষের কল্যাণ করেন। আস্তে আস্তে কি হয়ে যায়, রাজা বাদশাদের ছেলেরা নাতিরা এসে কি করেন, আরাম আয়েশের জিন্দেগি, হালাল হারামের বাস বিচার নাই, মানুষের উপর জুলুম আর শরাব আর মদ আর রাজপ্রাসাদ আর হেরেমখানা, এগুলো তো ইসলামের জন্য না। আপনি বলবেন তাহলে কাফিররাও তো এগুলো করে, কাফিরদের হাত থেকে আল্লাহ ক্ষমতা নেন না কেন? ওই আমার আগের কথায় ফিরে যান, আপনি মাহফিল রাখেন নাই, রাখলে নিয়ম মানতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনি মুসলমান নন, আপনি আর যাই করেন, আপনার তো দুনিয়ায় এতটুকু, পরে তো জাহান্নাম। কিন্তু মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়েছেন, এরপরে যেমনি ইচ্ছা চলবে না, এটা সুযোগ নাই। এজন্য মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার নিয়মটা একটা
আল্লাহ নবী বলেছেন মাসালুল মুমিনি কা মাসালিল ফারাসি বিআখিয়াতিহি, অর্থাৎ মুমিনের উদাহরণ হচ্ছে একটা খুঁটিতে বাঁধা গুড়ার মতো। আমি এখানে একটা খুঁটি বাঁধলাম, খুঁটি, এবং খুঁটির সাথে 30 হাত লম্বা একটা রশি দিয়ে একটা গুড়াকে বেঁধে রাখলাম। তার মানে কি এই খুঁটির চারপাশে কিন্তু একটা 30 হাতের বৃত্ত তৈরি হয়ে গেল, কল্পনার একটা বৃত্ত। এই ঘোড়া ওই খুঁটি থেকে প্রচুর দিকে 30 হাত পর্যন্ত চলতে পারবে। এই 30 হাতের মধ্যে সে দৌড়াইলে দৌড়াক, বসলে বসুক, ঘুমাইলে ঘুমা, খাইলে খাক, না খাইলে না খাক, এইগুলো তার জন্য হালাল, জায়েজ। আর এরপরে কি? এরপরে বাউন্ডারি। আল্লাহ এটাকে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বাউন্ডারি, আল্লাহর বাউন্ডারির বাইরে যেতে পারবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? ইসলামের নিয়মটা যে এখানে আপনি আমাকে বাড়িতে দাওয়াত দিলেন, হ্যাঁ এইটা আপনি করতে পারেন যে চলো আমরা গণতন্ত্রের মাধ্যমে বুটাবুটি করি যে মাজান ভাইকে দাওয়াত দিছি, শরবত কোনটা খাওয়াবো, ট্যাং শরবত না রু আফজা না আর কি কি যেটা শরবত আছে, এটা বুটাবুটি করতে পারবেন, নো প্রবলেম। এটা বুটাবুটি করতে পারবেন না যে কি খাওয়াবো, মদ খাওয়াবো না ট্যাং শরবত খাওয়াবো, কারণ এর মধ্যে একটা হারাম, এইটা আল্লাহর সীমানার বাইরে, এখানে আপনি হাত দিতে পারবেন না। হালালের বাউন্ডারির মধ্যে আপনি যেটা ইচ্ছা খান, সমস্যা নাই, এইটা হচ্ছে নিয়ম। তো হালালের মধ্যে থেকে আপনি আরামায়েশ করলে করতে পারেন, কিন্তু মুসলিম রাজা বাদশাদের মধ্যে দুঃখজনকভাবে আপনি ইতিহাস পড়ে দেখবেন কারো মধ্যে নেককারিতার চূড়ান্ত সীমা ছিল, আর কারো মধ্যে বদকারিতারও চূড়ান্ত সীমা হয়েছে। মুসলমান বলতেই সবাই যে আবু বকর উমর, এরকম মনে করবেন না, সব রাজা বাদশাহ আবু বকর উমর ছিল না। আকবরের মতো বাদশাও ছিল যে হিন্দু মহিলাকে বিয়ে করার থেকে শুরু করে ইসলামকে, আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিয়ে নয়া একটা ধর্ম বের করেছিল, দ্বীন ইলাহি নাউজুবিল্লাহ। এই যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে আপনারা শুনেছেন, উনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করে মুজাদ্দিদ আলফে সানি হয়েছেন। তো কি যেটা বলতে যাচ্ছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তার্কিসদের হাতে ইসলামের নেতৃত্ব। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা জয়লাভ করলো, ইংরেজ এবং ফ্রেঞ্চ জাতি, এবং মুসলমানরা জার্মানির সাথে চলে গেল, জার্মানি পরাজিত হলো, মুসলমানরাও পরাজিত হলো, তার্কিরা পরাজিত হলো, এবং এরপরে আর কখনো মুসলমানরা উঠে দাঁড়াতে পারে নাই। এরপরে ইংরেজরা এবং ইউরোপিয়ানরা, বলতো তখন আমেরিকা তেমন শক্তিশালী ছিল না, আমেরিকা শক্তিশালী যারা পরে, তখন শক্তি ছিল ইউরোপের হাতে, মূলত ব্রিটেনের হাতে। এরা পুরো মুসলিম বিশ্বকে কি বানিয়ে নিল? কলোনি। এটাকে সাম্রাজ্যবাদ বলা হয়। আমাদের ভারতীয় উপমহাদেশে কলোনি ছিল 200 বছর, মনে আছে আপনাদের? 200 বছর, কোন জায়গায় 50, কোন জায়গায় 100 বছর। এই যে কলোনি তারা বানিয়েছে আমাদের মুসলিম বিশ্বে, 100 বছর, কোন জায়গায় 200 বছর, এই কলোনি এখন আর নাই, কলোনি তারা উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে কি, তাদের গোলাম করে যে তারা আমাদেরকে রেখেছিল, সেই গোলামির কিছু এফেক্ট আমাদের মগজের মধ্যে এখনো রয়ে গেছে। এইটাই সমস্যা আমাদের। কি এর মধ্যে প্রথমটা হচ্ছে ইংরেজরা, ইউরোপীরা আমাদেরকে বুঝতে শিখিয়েছে তোমরা কি একটা উম্মত নিয়ে, একটা উম্মত নামে কিছু নাই, বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, ইরাকি, সিরিয়ান, মিশরি, এইভাবে বর্ডার একে ভাগ করছে। ইসলামের কোনো বর্ডার নেই, ইসলামের কোনো বর্ডার নেই। এই জন্য আপনারা ইবনে বতুতার নাম শুনেছেন, মালিক ওই মরক্কো। ইবনে বতুতা মরক্কো থেকে হেঁটে এসে ভারতে এই মুসলিম সালতানাতের মন্ত্রী হয়ে গেছে। এটা কি আজকের যুগে সম্ভব? সম্ভব না। তৎকালীন যুগে সম্ভব ছিল, কারণ যে মুসলমান সে পুরো ইসলামী সাম্রাজ্যের নাগরিক, পুরো ইসলামী খেলাফতের সালতানাতের নাগরিক। এবার চিন্তা করে দেখুন, যদি মুসলমানদের মধ্যে দেশে দেশে ভাগ হয়ে এরকম কামড়া কামড়ে যুদ্ধ বিগ্রহ না থাকতো, আজকে মুসলমানদের শক্তি চিন্তা করতে পারেন আপনি কিরকম ছিল। এখন দেখেন আজকে ওই যে আপনারা ইয়ের দিকে তাকান, একটু গাজার দিকে তাকান, একটু ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনকে বাঁচাতে কেউ আসে নাই কেন? কারণ আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক রাজা বাদশা যারা আছে, আরবের বিশেষ করে, যাদের সামর্থ্য আছে, বাংলাদেশকে আমি দোষ দিচ্ছি না, বাংলাদেশের সামর্থ্যই নেই, নিজেই আমরা খাইতে পারতেছি না, আপনারা কি গিয়ে বাঁচাবো। কিন্তু আরবের সামর্থ্য আছে, আপনারা এটা ভালো করে বুঝেন। এই শক্তি, সামর্থ্য, ধন সম্পদ আমেরিকার সাথে খাতিরও আছে, যে কিছু বললে আমেরিকা মানবে, আমরা বললেও আমেরিকা মানবে না কিছু, কিন্তু তারা করে নাই। ওয়াই? কারণ তারা এটাকে নিজের মুসলিম ভাইয়ের সমস্যা হিসাবে দেখে নাই, তারা এটাকে ফিলিস্তিন নামক একটা রাষ্ট্রের সমস্যা হিসাবে দেখেছে। বুঝতে পেরেছেন সমস্যাটা কোন জায়গায়? তারা মনে করেছে এটা তো সিরিয়ার সমস্যা নয়, ফিলিস্তিনের সমস্যা, এটা তো সৌদির সমস্যা নয়, এটা তো ফিলিস্তিনের সমস্যা, এটা তো মিশরের সমস্যা নয়, এটা ফিলিস্তিনের সমস্যা। আল্লাহর রাসূল শুনলে এগুলো কষ্ট পেতেন, আমার বিশ্বাস। যে আমার উম্মতকে কি আমি এইভাবে ভাগ বাটোয়ারা করে খুবসি খুবসি মুরগির মতো আলাদা আলাদা রেখে গেছিলাম? আমি তো আমার এক উম্মতকে রেখে গিয়েছিলাম, এবং আমি তো বলে গিয়েছিলাম যে আমার উম্মত হচ্ছে একটা
দেহের মতো, কামাসালিল জাসাদি, একটা দেহের মতো। এই দেহের একটা অঙ্গে আঘাত লাগলে অন্য জায়গায় ওই অঙ্গে ব্যথা করতেছে, ব্যথা সারা শরীরেই করতেছে। আঘাত লাগছে এক জায়গায়, আঘাত লাগছে হাতে, রাতে ব্যথা, চোখে ঘুম আসে না। আপনি জিজ্ঞেস করতেছেন যে হে চোখ তুমি কেন ঘুমাও না? চোখ জবাব দেবে যে আমি আর হাত তো আলাদা নই, দূরে হতে পারি, আলাদা নই, একই অঙ্গের প্রত্যঙ্গ, একই অঙ্গের প্রত্যঙ্গ আমরা। আমরা এটা হতে পারে নাই। আমার সবচেয়ে বড় কঠিন মানে কষ্টের জায়গা হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন জাতি, ভাষা, রং, গোত্র, বর্ণ সবই তৈরি করেছে কি জন্য? লিতারাফু, যেন একে অন্যকে পরিচয় করা যায়। এগুলো দিয়ে মারামারি করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর রসুলের সামনে একদিন এইগুলা নিয়ে ঝগড়া হয়েছিল। কি নিয়ে? যে মক্কার সাহাবি বনাম মদিনার সাহাবি একদিন একটা ঝগড়া শুরু হয়ে গেছিল। কে ঝগড়া লাগিয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। আর একজন সাহাবি স্লোগান দিয়ে দিয়েছিলেন ভুল করে যে আমরা মক্কি তোমরা মাদানি। মানুষ তো হয় এগুলা। আল্লাহ নবী এই পরিমাণ রাগ করেছেন, বলেছেন দাউহু ফাইন্নাহু মুনতিনা, দাউহা ফাইন্নাহু মুনতিনা। এগুলা বাধ্য, এই ধরনের জাতীয়তাবাদী স্লোগান বাধ্য, এগুলা দুর্গন্ধময়। আর আমরা মানে একে অন্যের সাথে এই পরিমাণ দুশ্মন। আপনি একবার চিন্তা করে দেখুন, আরব বিশ্ব মানে এত শক্তিশালী সম্পদশালী একটা এলাকা, এবং ইসরায়েল কিন্তু পুরো আরব বিশ্বে একসাথে হামলা করতেছে না। সে খুব ভালো করে জানে একজন একজন করে মারলে কেউ কারোর সাথে জন্য এগিয়ে আসবে না। তো প্রথমে তারা আমেরিকাকে দিয়ে ইরাককে ধ্বংস করিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করানো হয়েছে, এরপরে লিবিয়া, এরপরে সিরিয়া, ফিলিস্তিন তো অলরেডি আছে, এরপরে ইয়ামেনে যুদ্ধ চলতেছে, এরপরে এসে তারা কাতারেও হামলা করে গেছে। যে কাতার এত নাকে খদ দিয়ে চলতেছে, তাদের উপরে হামলা করে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই, আপনাকে ওই পশ্চিমারা যতই বন্ধু বলুক, ওরা কখনো আপনাকে বন্ধু মনে করবে না। মানে আমি একটা জিনিস এইবার বুঝতে পেরেছি যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু নাই। যতই আমেরিকা জাতিসংঘ কিছু করতে পারছে, এর আগে মায়ানমার আর মায়ানমার, ইসরায়েল নাইলে বোঝা গেল আমেরিকার হাত আছে তার পেছনে। এই আমাদের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে জুলুমটা করা হয়েছে, কোনো বিচার হয়েছিল জাতিসংঘে? আপনার জিন্দগিতে মনে হয় কেউ বিচার করবে? আপনার জন্য কারো এত ঠেকা পড়ে নাই। আপনি বলবেন যে ভাই আমরা এগুলো শুনে কি করব, এখন আসতেছি আমরা কি করব, এটাতে ওয়াজ শেষ, এখন আমাদের করণীয়। দেখেন, আমি কখনো এটা মনে করি না, আমি তো বোকা নই যে আমরা এখানে বসে একটা চিৎকার দিলে আমার পুরো মুসলিম বিশ্ব তাদের সমস্ত ভেদাভেদ বলে এক হয়ে যাবে। জীবনে এটা হবে না। এইটা হাদিসের ভাষ্য মতে আমরা যেটা বুঝতে পারি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে আমাদের মধ্যে এই ঝগড়াঝাটি শেষ হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে শেষ হয়ে যাবে, কারণ আল্লাহর নবী বলেছেন মাহদী আল্লাহর খলিফা হয়ে আসবেন। ফাইন্নাহু খলিফাতুল্লাহি আল মাহদী, তিনি হবেন আল্লাহর খলিফা মাহদী। তো কেউ যদি ইমাম মাহদী হয়ে আসে, এরপরে তো আপনারা আলাদা টিম বানিয়ে অন্য পথে যাওয়ার তো কোনো সুযোগ না, গেলে তার আপনি ইসলামের বিরুদ্ধে চলে গেছেন। এর আগ পর্যন্ত আমরা কি করব? এর আগ পর্যন্ত আমি অন্ততপক্ষে একটা মূলনীতি নিয়ে চলি যে আমার মাধ্যমে যদি কোনো ফিতনা না কমে সমস্যা নাই, আমার মাধ্যমে যেন আর কোনো নতুন ফিতনা না বাড়ে, এটা অন্ততপক্ষে আমি মেনে চলি। আমার ওয়াজ এবং আমি কিছু লেখালেখিও করি, অনেকেই আমার সাথে অনলাইনে পরিচিত, এগুলোর মাধ্যমে নতুন কোনো ফিতনা আর যত না বাড়ে উম্মতের মধ্যে। আর 2 নম্বর, এটা মনে রাখবেন সবসময় যে এই উম্মতের জন্য আপনার দিলের মধ্যে যদি ভালোবাসা থাকে আল্লাহর নবীর উম্মতের জন্য, এইটা হচ্ছে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার আমল সমূহের মধ্যে একটা আমল। আমি বলতেছি না, আমি আল্লাহর এক মহান ওলির জবানের মধ্যে শুনেছি তেনার বক্তৃতায়। আপনারা তো অনেকেই ছিলেন সৈয়দ হাবিব আলী আল জিফরি, ইয়ামেনের, আল্লাহর রসুলের খানদানের এবং অনেক বড় লেভেলের আল্লাহর ওলি এবং আলিম। তিনি একটা বয়ানে বলেছিলেন যে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার বহু পদ্ধতি আছে, বহু আমল আছে। এর মধ্যে একটা আমল হচ্ছে কেউ যদি আল্লাহর রসুলের সুন্নতকে সম্মান করে, সুন্নতের উপর আমল পড়ে, আমল করার বিষয়টা পরে, প্রথমে সম্মান করার বিষয়। কেউ যদি আল্লাহর রসুলের উম্মতকে মহব্বত করে, কারণ আপনি বলতেছেন নবীকে মহব্বত করি, কিন্তু উম্মতের জন্য আপনার দিলের মধ্যে একটু দরদ আসে না, এটা নবীকে মহব্বত করা হইল না। এই জন্য অন্ততপক্ষে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে
এই নিয়ত করব, আমরা যারা বিশেষ করে দিনই ময়দানে হয় কথা বলি, নাইলে লিখি, নাইলে হাঁটি, চিৎকার করি, যেটাই করি করি একটা জিনিস, কেউ মসজিদের খতিব, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ মাদ্রাসার মুদাররিস মুহাদ্দিস, কেউ আবার অন্যান্য খিদমতে আছেন, আমাদের মাধ্যমে এই উম্মতের মধ্যে আর যেন ভাগ বাটোয়ারা না হয় ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই উম্মতকে আমরা দিল থেকে ভালোবাসবো, অন্তত পক্ষে আমাদের দোয়া থেকে এই উম্মতকে আমরা কখনো বাদ দেব না ইনশাআল্লাহ। আর সবসময় দোয়া করবো, হে আল্লাহ তোমার নবীর উম্মতের প্রতি তুমি দয়া করো, এতটুকু বললেই যথেষ্ট, দিল থেকে। এবং ক্যামেরা রেকর্ড হইতেছে, মানুষ মনে করবে নিজের প্রশংসা করতেছে না, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ শুকরিয়া, আমি নিজে দেখেছি এই যে গত 2 বছর ফিলিস্তিনের উপর যে জুলুমটা হইল, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমার মধ্যে এই অনুভূতিটা আল্লাহ দয়া করে দিয়েছেন যে আমি তাদের জন্য দোয়া করেছি, বারবার কেঁদে দোয়া করেছি, নিজের ঘরে, কাউকে দেখানোর জন্য ভিডিও করে না, নিজের ঘরে বসে দোয়া করেছি। এবং আমার মনে হয়েছে যাক আল্লাহর রসুলের উম্মত হওয়ার কিছুটা তো হক আদায় হইল। আল্লাহর নবী হয়তো খুশি হবেন যে আমার গুনাহগার উম্মত, যদিও গুনাহগার তবু আমার অন্য উম্মতের জন্য দোয়া করছে, এই ওসিলা হয়তো আল্লাহ নবী কিয়ামতের দিন আমার সুপারিশ করে ফেলবেন আল্লাহর কাছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে, এটা মনে রাখবেন, এই উম্মতের বড় অংশ সব সময় হকের উপর আছে এবং থাকবে। তাই ফ্রিঞ্জ এলিমেন্ট, বাঁকা রাস্তা বের করে এদিকে বেরিয়ে যাবেন না, এই উম্মতের মূল ধারার সাথে সব সময় আটকে থাকবেন ইনশাআল্লাহ। মূল ধারা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। একবার বসে আছেন, একটা কাঠি হাতে নিয়ে আল্লাহর রাসূল এই লম্বা করে টান দিলেন, আর চারদিকে ছোট 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 2-4টা টান দিয়ে বললেন যে এই যে লম্বা সোজা রাস্তা, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর আশেপাশের রাস্তাগুলো হচ্ছে বাঁকা সেই পথ, যে পথগুলোতে শয়তান বসে আছে। এবার সিরাত শব্দের অর্থ কি, আর বাঁকা ছোট ছোট রাস্তাকে কি বলা হয় আরবিতে? সিরাত শব্দের অর্থ হচ্ছে যাকে আমরা বলি রাজপথ, আর ওই যে ছোট ছোট রাস্তা যেগুলা, ওইগুলাকে আরবিতে সাবিল বলা হয়, বহুবচন হচ্ছে সুবুল। কিন্তু সিরাত এমন এক শব্দ যার কোনো বহুবচন নাই। কারণ কি? কারণ সঠিক পথ একটা, সঠিক পথ তো 32টা থাকে না, সঠিক পথ কয়টা? একটা। এটা তো সিরাত এক বচন, আর সাবিল এর বহুবচন সুবুল, কারণ বাঁকা রাস্তা অনেকগুলো হইতে পারে। এই জন্য মনে রাখবেন, সোজা পথে চলা কঠিন নয়, বাঁকা পথে চলা বরং কঠিন। কারণ কি? সোজা পথ তো বড়, মেইন রুট দেখতেছেন, বাঁকা রাস্তায় গেলে তো বেশ। তো মানুষকে আল্লাহ কখনো ঠেলা দিয়ে বাঁকা রাস্তায় নেন না, মানুষ নিজের ইচ্ছাই বাঁকা রাস্তায় যায়, গিয়ে পথ হারায়। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম সাওয়াদুল আযম, তোমাদের জন্য আমার উম্মতের বড় দলকে আমি রেখে যাচ্ছি। এই উম্মতের বড় অংশ, বৃহৎ অংশ সব সময় হকের উপর থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, আল্লাহ কখনো আমার পুরো উম্মতকে একসাথে গুমরাহির উপর একমত করবেন না, আমার উম্মত একসাথে গুমরাহ হবে না। ওমান সাজ্জা ফিন্নার, যে বাঁকা পথে যাবে সে নিজের জন্য বাঁকা পথে গিয়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। এই জন্য যেটা বলছিলাম, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই উম্মতের সর্বযুগে সাহাবায়ে কেরামের পর থেকে আজকের যুগ পর্যন্ত এই উম্মতের বড় জামাত, বড় দল ছিল আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের নাম নয়, এটা একটা আকীদা, এটা একটা আদর্শ, এটা একটা পথ। যে আপনি আর আমি মিলিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল বানিয়ে ফেললাম, আপনি সভাপতি আমি সেক্রেটারি, এরকম না। আহলে সুন্নাত কোনো কমিটি নয়, আহলে সুন্নাত পুরো একটা আকীদা। এই পৃথিবীর মুসলমানদের মধ্যে প্রায় 84 থেকে 85% মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আজকে গিয়ে গুগলে সার্চ করে দেখবেন, বাকি শিয়া খারেজি মারেজি মিলাইয়া 13-14% হবে। তার মানে হক পথে মানুষ অলরেডি বেশি আছে। আপনাকে কি করতে হবে? হক পথটা খুঁজে পাওয়া তো খুব সহজ, আল্লাহ আপনাকে হক পথে ইনশাআল্লাহ আমাদেরকে রেখেছেন। এখন হচ্ছে এই পথে চলে আল্লাহর দ্বীনের কিছু খেদমতের নিয়ত করতে হবে। যারা বিশেষ করে দ্বীনের পথে আছেন, লেখাপড়া করছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, ভবিষ্যতে দ্বীনের পথে খেদমত করতে চান, আপনি এখন থেকে নিয়ত করুন যে ফিরকাবাজিতে লিপ্ত হব না, দলবাজিতে আর এইগুলা করে আর দোকানদারি করে। দোকানদারি হচ্ছে, আমি মানে দেখবেন অনেক সময় দেখা যায় এক দলের মধ্যে বহু নেতা হওয়ার কারণে এই দলের মধ্যে বহু উপদল বেরিয়ে গেছে। আদর্শ সে এরকম আছে বাংলাদেশে, খুঁজে দেখবেন, নাম বলবো না। এই কারণ কি? সবই হচ্ছে দোকানদারি, যে আমার দোকান থেকে, মানে সবই হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। এরকম যেন না হয়, এরকম যেন না হয়। আমরা
এতটুকু নিয়ত করব যে আমরা মুসলমান হিসাবে আল্লাহর দিনের যে খেদমত করব, সেই খেদমতটা কোনো এক ঘরানার নয়, পুরো উম্মতের জন্য আমার খেদমতটা যেন কাজে লাগে। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের এবং আকীদার উপর রাখেন, আমরা বলি আমিন। এবং আল্লাহর রাসূলের উম্মতকে মহব্বত করা এবং সার্থক একজন উম্মত হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে যেন আমরা দাঁড়াতে পারি, আর এমন ভাবে যেন দাঁড়াতে পারি আল্লাহর রাসূল আমাদেরকে দেখে খুশি হয়ে মুচকি হেসে দেন। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করো মওলা। এই মাহফিলের সাহায্যকারী হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো। এর তুফাইলে আমরারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের সদকায় এই এলাকার তামাম মুর্দেগানরে তুমি মাফ করে দাও মওলা। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবের দূর করে দাও। আমরার পরিবারের নামাজি বানাও আল্লাহ। সব ধরনের বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আমরার পরিবারের বাঁচাইয়া রাখো মওলা। আমরারে গড়ে বারে শান্তি দিও, ইজ্জতের জিন্দগি নসিব করিও। বহুত মানুষ আছেন রিজিকের পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ তুমি সবরে হালাল রিজিক দান করো এবং রিজিকের মাঝে বরকত দাও। আমরার প্রবাসী হলোর জিন্দগির রোশন করে দাও, এরা রিজিকের মাঝে খায়রে বরকত নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর এই জমিনটা তুমি শান্তি করো মওলা, আমরা দেশে তুমি শান্তি করো। রব্বে করিম তোমার কাছে ভিক্ষা চাই, এই মুহূর্তে এই মাহফিলে উপস্থিত আছেন কত মানুষ, কত মানুষের দিলের ভিতরে কত আগুন জ্বলতে আছে, কত মানুষ কত মুশকিলাতের মাঝে পড়িয়া দোয়া আছেন। আল্লাহ তুমি তামাম মুশকিলাতকে আসান করে দাও, মুসিবত দাদা আপনার মুসিবত থেকে উদ্ধার করো মাবুদ। আল্লাহ হাসরের ময়দানে আমরা তোমার হাবিবুর লেওয়ায় হামদুর নিচে জায়গা দিও। মুর্শিদ নাহদুল ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাতকে তুমি বুলন্দ করে দাও মওলা। আল্লাহ তোমার ওয়ালির রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়জিয়াব করো আল্লাহ। যার দিলের ভিতরে যে নেক আশা আছে পূর্ণ করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।